শাহরুল্লাহিল মুহাররম, এই মাসটা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র 4টা মাস, তার মধ্যে অন্যতম মাস হলো মুহররম মাস। এই মাসটাকে আল্লাহর মাস বলা হয়। 4টা মাস আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত এবং গুরুত্বপূর্ণ। এই 4টা মাসের মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব, এই 4টা মাস আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, পবিত্র এবং গুরুত্বপূর্ণ এই 4টি মাস। তার মধ্যে অন্যতম হলো শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই 4টা মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি কোনো মানুষ এই মুহররমকে কেন্দ্র করে একটা রোজা রাখে, মূলত রোজা হচ্ছে একটা, কিন্তু ইহুদিদের সঙ্গে যাতে মিলে না যায় সেই লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা রোজা রাখার জন্য নির্দেশ করলেন। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তাহলে তার সারা বছরের যত গুনাহ ওই ব্যক্তির আমল নামায় থাকে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। আজকে আমরা যদি 2টা রোজা রাখি, 10 অথবা 11 কিংবা 9 অথবা 10কে মাঝখানে রেখে যদি আমরা 2টা রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটা আল্লাহ পাকের দেওয়া ওয়াদা। সম্মানিত ভিউয়ার্স, আজকে পবিত্র আশুরা। এই আশুরা সম্পর্কে আমি আপনাদের কাছে বলবো, আশুরা শব্দের অর্থ হচ্ছে 10, আশারা শব্দের অর্থ হলো 10, আশারা থেকেই মূলত হচ্ছে আশুরা। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলি কাজ সংগঠিত করেছেন বা করবেন, সমস্ত বড় বড় কাজ হলো এই আশুরার দিনে সংগঠিত হবে। বিশেষ করে এই আশুরার দিনে সংগঠিত হবে আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন এই আশুরার দিনে, এই মুহররমের 10 তারিখ। এই আশুরার দিনে আদম আলাইহিস সালামকে মুক্তির একটা ব্যাপার দোয়া কবুল করেছিলেন এই আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ। এরপরে মূসা আলাইহিস সালামকে এবং তার জাতি, তার কওমকে ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ। এরপরে ঈসা আলাইহিস সালামকে এই জমিন থেকে 4র্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেয় মুহররমের 10 তারিখ। এরপরে আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পায় এই মুহররমের 10 তারিখ। এইভাবে পৃথিবীতে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ। এরপরে মুহররমের অনেকগুলি ফজিলত এবং অনেক গুরুত্ব আছে। আসুন আমরা জেনে নেই। মুহররমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2য় হিজরিতে যখন মদিনায় গেলেন, নবুয়তের 2য় বর্ষে যখন মদিনায় গেলেন, মদিনায় যাবার পর দেখতে পেল ইহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কেন রোজা রাখছো এই দিনে? ইহুদিরা বললেন যে এই দিনে বনি ইসরাইল সহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিলেন, অর্থাৎ এই দিনে মুক্তি দিলেন। ফিরাউনের কবল থেকে আল্লাহ পাক তাদেরকে মাফ করলেন, যার কারণে শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। বিশ্বনবী ওই বছর রোজা রাখলেন একটা, কিন্তু সাহাবীদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামীতে আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে এই শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখবো হচ্ছে 2টা। মুহররমের 10 তারিখকে রেখে 9 অথবা 10 অথবা 10 অথবা 11 এই 2টা দিন আমরা রোজা রাখবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তদ্রূপভাবে তাই করলেন, 2টা দিন 2টা রোজা রাখলেন। শুকরিয়া স্বরূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন। আমরা তো রোজা রাখবো শুকরিয়া স্বরূপ। আমরা যেরকম আমরা আলহামদুলিল্লাহ বলে যেরকম আল্লাহর শুকরিয়া আদায় করি, ঠিক এই শুকরিয়া আদায়ের অন্যতম মাধ্যম হলো আমরা নামাজ পড়ে এবং রোজা রেখে আমরা শুকরিয়া করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আজকে মুহররমের 10 তারিখ। এই মুহররম সম্পর্কে অনেক কথা বলা যায়, কিন্তু আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপট এমন হয়েছে যে এই মুহররমকে আমরা এত পরিমাণে
প্রাধান্য দিয়ে ফেলেছি। বিশেষ করে এই মুহররমটা বেশি পরিচিত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদত বরণ করলেন, অর্থাৎ এই এজিদের কাছে শাহাদত বরণ করলেন, এই বিষয়টা সারা পৃথিবীতে সবচাইতে বেশি ফেমাস এবং বিখ্যাত হয়ে দাঁড়িয়েছে। আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো কারবালার প্রান্তরে, এই মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক দৃশ্য আমরা কম বেশি সকলেই জানি। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির ছাড়া অবরুদ্ধ করে রাখলেন। কয়টা দিন পানি ব্যতীত রাখা যায়, কয়টা দিন থাকা যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুফাবাসী চিঠি প্রেরণ করলেন, হুসাইন আপনি আসুন, আপনাকে আমরা গভর্নর হিসাবে মানব, আপনাকে আমরা নেতা হিসাবে মানব, আপনি আসুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে, তার চাচাতো ভাইকে পাঠিয়ে দিলেন, যাও কুফাবাসীর কি খবর, সেখান থেকে খবর নিয়ে এসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিঠি প্রেরণ করা হলো যে হুসাইন আপনি কুফা নগরীতে আসতে পারেন, এখানকার বাসিন্দা আপনি বলতে অজ্ঞান, আপনি ছাড়া কিছুই বোঝে না, সুতরাং আপনি আসায় কোনো নিষেধ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে কুফা নগরীতে আসলেন। কিন্তু কুফাবাসীর হুসাইন এজিদের যেই তরবারি, এই তরবারির কাছে কুফাবাসী একদম নিশ্চুপ হয়ে গেল। বর্তমানে ফ্যাসিস্টের কারণে যেমন কেউ কোনো কথা বলতে পারে নাই, এমনিভাবে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু এই এজিদের তরবারির কাছে তারা কোনো কথা বলতে পারে নাই। যার কারণে ওই দিন যখন 30,000 মানুষকে হত্যা করা হয়, শাহাদত বরণ করানো হয়, ওই দিন আর কোনো মানুষ হুসাইনের পক্ষে কোনো কথা বলে নাই। এমনিভাবে তাকে অবরুদ্ধ করে রাখা হলো। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, তাকে কাল্লা কাটা নিয়ে আসা হলো। কাল্লা কেটে যখন এই এজিদের দরবারে যখন নিয়ে আসা হলো, এজিদ কিন্তু ওই যে কাল্লা কেটে নিয়ে গিয়েছিল তাকে কিন্তু কোনো রকমের কথা বলে নাই। উচিত ছিল তাকে তরবারি দিয়ে হত্যা করা অথবা তাকে অন্যভাবে প্রতিবাদ করা, কিন্তু এজিদ সেটা না করে এজিদ কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে তার লাঠি ঢুকিয়ে দিলেন। আহারে, এই লাঠি ঢুকিয়ে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখের মধ্যে লাঠি দিয়ে বলা হচ্ছে যে আজকে তোমার রাজত্ব কোথায়, আজকে কার রাজত্ব বিদ্যমান, কার রাজত্ব বিদ্যমান আজকে এই সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদত বরণ করলেন, তার সঙ্গেও এমন বিরূপ আচরণ করা হলো। সম্মানিত উপস্থিতি, আজকে হুসাইনের এই শাহাদতের কারণে, তার মহাব্বতের কারণে আজকে কিন্তু আমরা দেখতে পাই শিয়া জাতি বুকের উপরে এমনভাবে থাপড় দিচ্ছে, এমনভাবে কিল দিচ্ছে, তাতে জীবন যায় এবং জীবন আসে। এইটা কিন্তু ইসলাম সমর্থন করে না। ইসলামে কিন্তু এই বিষয়টা একেবারেই সমর্থন করে না। আপনার শরীরের মধ্যে আঘাত করবেন, শরীরের মধ্যে বাড়ি দিবেন, শরীরের মধ্যে চাবুক দ্বারা আঘাত করবেন, শরীর কেটে ফেলবেন, রক্তাক্ত করে ফেলবেন, এইটা আসলে ইসলাম না। ইসলাম এইটা আমাদেরকে শিক্ষা দেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতো যে তার মহাব্বতে আজকে মানুষ গা থেকে, শরীর থেকে রক্ত ঝরাবে, এই দৃশ্যটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা দেখলেও তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই রাগান্বিত হতেন। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বত আমাদের মধ্যেও আছে, আমাদের মধ্যে নাই তা কিন্তু না। তিনি আমাদের প্রত্যেকের সর্দার হবে। আমরা যারা যুবক জান্নাতে যারা যাব, প্রত্যেকের সর্দার কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। সুতরাং তার মহাব্বত আমাদের মধ্যে, সকলের মধ্যেই আছে। আজকে আমরা হুসাইনের মহাব্বতের কারণে শরীরকে রক্তাক্ত করে ফেলে দেই। আপনারা এরকম ধরনের কাজ করবেন না, এটা ইসলাম সমর্থন করে না। সুতরাং আজকে এই আশুরার দিনে আমরা রোজা রাখব। আশুরার দিনের যে আমল আছে, এই আমলগুলি আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।